আজ 23 জুন 2025 সাল। এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে বাড়তে পারে। কারণ নতুন করে নতুন পূর্বাভাসে যেটা জানতে পারা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া জায়গাতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুধু এখানেই শেষ নয়, আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, বিশেষ করে 25 এবং 26 তারিখের আশেপাশে। বর্তমানে এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত, তার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং আগামী দিনগুলোতে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যথেষ্ট সক্রিয় রয়েছে, তার জন্য জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন জেলায় আজকে ভারী বৃষ্টি হতে পারে, কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে, সমস্ত কিছুর লেটেস্ট আপডেট। এই মুহূর্তের যে পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে আজকে সকালও থেকে একটু বেলা পর্যন্ত সময় কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা পূর্বাভাস রয়েছে আজকে 23 তারিখের দিকে, এমন সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জায়গাগুলো ছাড়াও বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিক যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গার দিকেও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই বৃষ্টিটা আজকে ভালো রকমই হতে পারে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার জন্যই এরকম বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আর ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে, বিশেষ করে কোনো কোনো জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। এখনও পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি তাতে আলিপুরদুয়ার জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, এমনটা আগে থাকতেই জানানো রয়েছে। ঠিক এই জায়গাগুলোতে হতে পারে। দার্জিলিং, এছাড়া রয়েছে কালিম্পং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, এই জেলাগুলোতে বলা হয়েছে যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে। তবে বৃষ্টিটা ভারী অতি ভারী হবে, সবথেকে সম্ভাবনা বেশি আলিপুরদুয়ার জেলার দিকে। নিচের দিকের যে জেলাগুলো রয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর, এখানেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে আজকে 23 তারিখের দিকে, এমনটাই তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে অনেক জায়গা বৃষ্টি হবে, দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজকে রাতের দিক থেকে আবার বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও এক দফায় বৃষ্টি আসছে। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আর বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা চান্স রয়েছে আজকে রাতের দিকে। তাই আজকে রাতের দিকে এরকম একটা পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে ব্যাপক বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সর্বত্রই বৃষ্টিটা বাড়বে। এবং এর সঙ্গে ভারতবর্ষের আসাম, মেঘালয়, এছাড়া অরুণাচল প্রদেশের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যেটা দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই আজকে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আগামীকাল কি হতে পারে? 24 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলোতে যেভাবে বৃষ্টি চলছে তাতে ভূমিধস এবং নিচের এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা তৈরি হচ্ছে। সঙ্গে উত্তর পশ্চিম আসামেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে 24 তারিখের দিকে। এমনটা দেখলাম 23 তারিখেও দু এক জায়গায় সেরকম সম্ভাবনা তৈরি হতে পারে। আর 24 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি হবে? দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 24 তারিখের যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাতে 24 তারিখে বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর। তাঁরা বলছেন যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, এই জেলাগুলোর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে সিস্টেম থেকে এখনই সেইভাবে কিছু দেখতে পেলাম না আমরা, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তাই 23, 24 সঙ্গে 25 তারিখেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। একদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, অন্যদিকে যা জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন সিস্টেমের জন্য আবার বৃষ্টির পূর্বাভাসটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এছাড়া 25 এবং 26 তারিখের আশেপাশে নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে,
যেটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা কিন্তু সেরকম দেখতেই পাচ্ছেন আবার একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে। এই ঘূর্ণাবর্তের জন্য আবার বৃষ্টি বাড়বে না কমবে, না বৃষ্টিটা অন্যদিকে চলে যাবে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। 25 এবং 26 তারিখের আশেপাশে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তার জন্য বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হবে এবং উড়িষ্যার দিকে বেশি বৃষ্টির পূর্বাভাস 26 তারিখের দিকে রয়েছে। তাই নতুন করে আবার একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জন্য বৃষ্টিটা বাড়বে এবং 27 তারিখেও বেশ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিছুটা কম হতে পারে পূর্ব দিকের জেলাগুলোতে, যেমন রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে বৃষ্টি হবে তবে কিছুটা কম হবে। একেবারে পশ্চিম দিকের জেলাগুলোতে যেভাবে হবে তার থেকে কিছুটা কম হবে। এবং দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় অতি ভারী সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের দিকেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে 26 এবং 27 তারিখের দিকে। তাই নতুন নিম্নচাপের জন্য 26-27 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। এবং 28 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 28 তারিখে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। আবার 29 তারিখে বৃষ্টিপাত বেশি করে বাড়বে। তাই 26, 27 এবং 29 এই কয়টা দিন আবার নিম্নচাপের বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডের সঙ্গে উড়িষ্যাতে। তখন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকতে পারে। অর্থাৎ যা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, আমরা 26 তারিখের দিকে কাউন্ট করছি, সেখানে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে। 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ কিছুটা কম বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে বৃষ্টি বন্ধ হবে না, বৃষ্টি কিন্তু মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে। 29 এবং 30 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। তাই 30 জুন তারিখ পর্যন্ত আপনাদের আবহাওয়ার পরিস্থিতি জানালাম, কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তো বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে আমরা দেখার চেষ্টা করব। বৃষ্টির সম্ভাবনা অবশ্যই প্রচণ্ড বেশি রয়েছে, সেটা রয়েছে 24 তারিখের দিকে। আগামীকাল ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 25 তারিখের দিকেও ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে বাংলাদেশের দিকেও রয়েছে, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই 24 এবং 25 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে। 26 তারিখের দিকে যা পূর্বাভাস, বৃষ্টি কিছুটা কমবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। 26, 27, 28, 29 আবার বৃষ্টি কিছুটা কমতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে একটি এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য বৃষ্টিটা হবে 23, 24 এবং 25 তারিখে। সঙ্গে আবার একটি 25 তারিখের আশেপাশে, 25, 26-এর আশেপাশে ঘূর্ণাবর্ত, তা থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে 26, 27, 28 তারিখে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন ধরে চলবে। আর ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।